ফিলিস্তিনের নিরীহ মানুষ অভাবের কারণে মারা যাইতেছে। এদিকে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান তার স্ত্রীকে মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলিয়ে তার স্ত্রীর সাথে হাত মিলানোর সুযোগ করে দিয়েছে। আর নিরীহ ফিলিস্তিনের মানুষ অনাহারে মরছে। তা কি মোহাম্মদ বিন সালমান চোখে দেখে নাই? যখন ফিলিস্তিনের নিরীহ মানুষ এ আরব করিয়া চিৎকার করে, তখন কি এই সৌদি আরব শোনে না কানে? এই সমস্ত সৌদি আরবের বাদশা তারা কিন্তু দজ্জালের অনুসারী। না হয় ওদের কারণে পুরা মুসলিম জাহান ধ্বংসের পথে। আজকে নিরীহ ফিলিস্তিনের মানুষ অনাহারে মারা যাইতো না। একমাত্র এই হত্যার দায়ী এই সমস্ত আরব দেশের শাসকরা। এই আরব দেশের শাসকরা মুসলিম জাহানকে ধ্বংস করছে। তারা ফিলিস্তিনের উপরে বোমা হামলা করছে, তাকে আরব একবারও চোখে দেখে না। তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে তার স্ত্রীকে তুলে দিল এবং তার স্ত্রীর সাথে হাতে হাত মিলিয়ে কথা বলল, পারে নাই যে তুই বুকে জড়িয়ে ধরার জন্য। আজকে ফিলিস্তিনের নিরীহ মানুষ পানি খাইয়া বাঁচতে হয়। আর আরবের প্রধানমন্ত্রীরা ইহুদির সাথে নাসারার সাথে হাত মিলিয়ে তারা বন্ধুত্ব করছে। ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব করা ঠিক হবে না। যতদিন পৃথিবীর ভিতরে তাণ্ডব চালাচ্ছে, ইহুদিরা আমাদের ভাইদেরকে ধ্বংস করছে এবং রক্তাক্ত করছে। তা কি আরব চোখে দেখে না? এ সমস্ত আরব চোখে দেখেও না দেখার ভান করছে। আমাদের নিরীহ ফিলিস্তিনের মানুষ অনাহারে জীবন যাপন করছে। কারো অনাহারে মৃত্যু হয়েছে, কারা পানির কারণে মারা যাইতেছে। ইহুদিবাদীরা আমাদের ভাইদের ধ্বংস করছে। তারা মুসলমানের সাথে হাত মিলিয়ে এমন ভাবে তাণ্ডব চালাচ্ছে, পুরা মুসলিম জাহানকে ধ্বংস করছে। আরব দেশের শাসকরা তারা ইহুদির সাথে হাত মিলিয়ে তারা নাসারার সাথে হাত মিলাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রে শুয়ে আছে, সেখানে এত বড় বা ধরনের পাপ কিভাবে করে, কিভাবে সম্ভব? ইহুদির পৃথিবীর ভিতরে যে রকমের অত্যাচার হামলা শুরু করছে, তাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের ময়দানে কাউকে ছাড় দেবে না, জাহান্নামের আগুনে ধ্বংস করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিছে যে নিরীহ মানুষকে ভালোবাসতে বোঝে না, তাদের জান্নাত নসিব হবে না। ইহুদি নাসাররা আমাদের ভাইদের প্রতিনিয়ত হামলা করছে এবং তাদের কলিজায় রক্ত ঝরছে। ভাইয়ের সামনে বোনের লাশ, বোনের সামনে ভাইয়ের লাশ, মার সামনে সন্তানের লাশ। এরকমের দৃশ্য মুসলমান কিভাবে আরব গোষ্ঠী দেখে? তারা কি এটি বোঝে না যে ইহুদির সাথে আমরা হাত মিলাব না? তারা কি করে মুসলমানকে ধ্বংস করবে সেই পরিকল্পনাই করছে।